আমি অশোক চক্রবর্তী, জলপাইগুড়ি। একটা আমি রিল করছি, আপনারা শুনবেন। ভগবানকে কেন্দ্র করে যদি আমরা ঘুরি তাহলে আমরা মিলিত হব। যদি রাম আমাদের মধ্যে থাকে তাহলে আমরা মিলিত হব। যত বেশি আমি তার উপর আশ্রিত হয়েছি, যত বেশি আমার তার উপরে নির্ভরতা বেড়েছে, তত কাজ সুন্দর হয়েছে। যত আমি খালি, কাজ তত সুন্দর। যে যার চিন্তা করে সে তার মতো হয়ে যায়। যে যার চিন্তা করবে তার মতোই সে হয়ে যাবে। বেদান্ত উপনিষদের শ্লোক পড়ার কোনো দরকার নেই। অশোক চক্রবর্তী, জলপাইগুড়ি বলছে বেদ, উপনিষদ, শ্লোক এগুলো পড়ার কোনো দরকার নেই। তার চিন্তা করুন। তার চিন্তা মানে ঈশ্বর, ভগবান, বা যা আপনার মনে যাই হয়, জয়গুরু বলুন, রামকৃষ্ণদেব বলুন, বিবেকানন্দ বলুন, যার যেটা মনে হয়, রাম ঠাকুর বলুন, তার চিন্তা করবেন। যার যেটা ভালো লাগে সেটাই চিন্তা করবেন। তার চিন্তা করা মানেই তার মতো হয়ে যাওয়া, তার পথটাই অনুসরণ করা। এটা আমি বলি, তোমরা ভালোবাসার চাষ করো, সবাইকে ভালোবাসো। জীব জগৎ, প্রাণী, মানুষ, নারী কি পুরুষ সেটা দেখার দরকার নেই, সবাইকে ভালোবাসো। নিজের কাছে নিজে পারফেক্ট থাকুন, ঠিক থাকুন, সৎ থাকুন। নিজের কাছে ঠিক থাকা, এইটাই হচ্ছে সাধনা। নিজের কাছে নিজে ঠিক থাকা, যে না আমি অসৎ উপায়ে কামাবো না, আমি কারো ক্ষতি করব না, আমি কারো অন্যায় কাজ করব না, আমি ন্যায়ভাবে আমি শুভ লাভ করব। আমি যদি ব্যবসাও করে থাকি, আমার লাভটা যেন আমার শুভ হয়। আমার যে জিনিসগুলো আমি ব্যবসা করছি সেটা যেন আমার ভাই বন্ধু বা দাদা তাদের ক্ষতি না করে। আমি কোনো খারাপ জিনিস, ভেজাল জিনিস আমি বিক্রি করব না। আমি কালো উপায়ে, অসৎ উপায়ে, চুরি উপায়ে আমি অর্থ উপায় করব না, উপার্জন করবো না, শুভ লাভ করব। তা নিজের কাছে নিজে ঠিক থাকাটাই হচ্ছে আপনার সাধনা। এটাই ধর্মের প্রধান দিক। ধর্ম একটাই বলে যে নিজের কাছে নিষ্ঠা থাকো, নিষ্ঠা নিয়ে চলো, ভালোভাবে কাজ করো, মানুষ জীবজগতের কল্যাণ করো, মানুষের কল্যাণ করো। তুমি যে উপায়, তুমি অর্থ উপায় করো, কোনো অসুবিধা, সেটা যেন পারফেক্ট থাকে, সৎ থাকে। যদি আমরা 365 দিন ঈশ্বরের চিন্তা করি, যদি আমরা 365 দিন ঈশ্বরের ভাবনা ভাবতে পারি, তাহলে 365 দিনই আমরা শক্তিশালী হয়ে উঠব। এই কথা বলেই আমার রিলটা শেষ করছি। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। নমস্কার।